ছোট্ট পরিসরে যদি বলা হয় সিলেট শহরটা আমার বাচ্চাদের কাছে খুবই ভালো লেগেছে, জাস্ট অ্যামেজিং ছিল। আর এই ট্যুরটাও আমাদের কাছে খুবই ভালো লেগেছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের আস্তে আস্তে সিলেটে প্রায় সন্ধ্যা হয়ে যায়, দেন আমরা একটা হোটেল নেই, হোটেলে গিয়ে ফ্রেশ হই, দেন আমরা ডিনার করতে রাত্রে চলে আসি। আর ডিনারটা কিন্তু খুবই চমৎকার ছিল, খেতেও খুব সুস্বাদু ছিল। প্রত্যেকটা খাবার আমাদের আর আমার বাচ্চাদেরও খুব পছন্দ হয়েছিল। তো আমরা এখন ডিনারটা শেষ করে দেন আমরা দুইটা মাজার, শাহজালাল আর শাহপরান, এই দুইটা মাজার আর কি একটু ঘোরাঘুরি করব। তো আমরা এখন একটু দেখি আশেপাশে কেমন মানে পরিবেশটা, দেখলাম যে না খুবই ভালো লেগেছে আর খুবই ভিড় ছিল। শাহজালাল মাজারটা কিন্তু প্রচুর পরিমাণ একটু লোক ছিল, আর শাহপরান মাজারটা আর কি খুব কম লোকে ছিল। তো এখন প্রথমে ফার্স্টে আমরা শাহজালাল মাজারটা আর কি একটু ঘুরে দেখব। আর আমাদের যে হোটেলটা নিয়েছিলাম সেটা প্রায় মাজারের সাথেই নিয়েছিলাম। আমার হাজব্যান্ডের প্ল্যান ছিল যদি আমরা সকাল 9টার বাসে উঠি, হয়তো 1টা বা 1:30টার ভেতরে আমরা সিলেট পৌঁছে যাব, কিন্তু না, আমাদের প্রায় সিলেট পৌঁছাতে পৌঁছাতে একদম সন্ধ্যা হয়ে যায়। আসলে আমাদের প্ল্যানটাই আর কি বৃথা চলে যায়, কারণ ওই দিন সারাদিন আমাদের বাসে থাকতে হয়। আর আমার বাচ্চারাও কিন্তু প্রচুর পরিমাণ আমাদের সাথে জার্নি করতে পারে আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা অলওয়েজ কোথাও ঘুরতে গেলে এসি বাসে আর কি যাই, সেজন্য আসলে বাচ্চাদের ওরকমভাবে প্রবলেম হয় না। তো জার্নিটা আসলে জার্নি মনে হয় না। আর এখানে আসার পর আসলে খুবই ভালো লাগছিল পরিবেশটা দেখে। আর প্রচুর মানুষ ছিল, মসজিদ ছিল, আসলে মাজারের উপরে কিন্তু উঠতে দেয় না ওনারা। তো সে কারণে আমরা মাজারের উপরে উঠতে পারিনি, দেন আশেপাশে যা ছিল সেগুলো আর কি ঘোরাঘুরি করছিলাম। আর প্রচুর পরিমাণ কিন্তু মানুষ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আর তারপরে আমরা শাহপরান মাজারে চলে আসি। আর এই মাজারটা আসলে একটু দূরেই ছিল, প্রায় আমাদের 40 মিনিট বা 1 ঘন্টা আর কি লেগেছে সিএনজি করে আসতে। দেন আমরা একটু ঘোরাঘুরি করি। আর এই মাজারে কিন্তু মানুষজন খুবই অল্প ছিল, আর এই মাজারটাও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি আমাদের কাছে ভালোই লেগেছিল। আর যেহেতু আমরা এত দূর জার্নি করে এসেছি, তারপর ডিনার করার পর আসলে অনেক রাত্র হয়ে যায়, দেন আমরা বেশি কোথাও ওই দিন রাত্রে আর কি ঘুরতে যেতে পারিনি, সেজন্য দুইটা মাজারে আর কি ঘোরাঘুরি করেছি। আর আশেপাশে কিছু লোকেশনে ঘোরাঘুরি করেছি, প্লাস রিক্সা দিয়ে বাতাস খেতে খেতে আমরা আর কি ফ্যামিলি একটা ছোট্টখাট্ট একটা মানে কি বলো এটা মজার একটা মানে কি আসলে কিভাবে বোঝাবো, হয়তো আমি মানে এক্সপ্লেন করতে পারছি না। যাদের বাচ্চা আছে, হাজব্যান্ড ওয়াইফ যারা ঘুরতে যায়, তারা হয়তো আমার এই ফিলিংসটা বুঝতে পারবে। মানে খুবই মজার একটা মানে দৃশ্য, মানে এরকমই হবে। আসলে খুবই ভালো লাগে যখন হাজব্যান্ড ওয়াইফ দুই বাচ্চা নিয়ে আমরা ঘুরি, আমরা প্রচুর পরিমাণ গল্প করি। আর আমার হাজব্যান্ড তো আমার কাছে মানে আমার সাথে পুরো বন্ধুর মতো মিশে, সো আমার আরও বেশি ভালো লাগে। আর যেদিন আমরা সিলেটে চলে গিয়েছিলাম ঘুরতে, সেদিন আল্লাহ কী পরিমাণ যে গরম ছিল সেটা বলার বাহিরে। সবাই মনে হয় গরমে হাঁসফাঁস করছে, সবারই প্রাণ, মানে এত পরিমাণ গরম ছিল ওই দিন। তারপরও যেহেতু বাহিরে আমরা ঘোরাঘুরি করেছিলাম, তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর খানিকটা কিন্তু বাতাসও ছিল, সেজন্য আরও বেশি ভালো লেগেছে। তো আমরা এখন আর কি শাহপরান মাজারটা একটু ঘোরাঘুরি করব। আর মাজারে ঘোরাঘুরি করলেও মাজারের যে সাইডটা মানে শাহপরান ওনাকে কবর দিয়েছিল, ওই সাইডে কিন্তু যাওয়ার নিষেধ। আসলে শাহপরান মাজারে যখন গেলাম সেখানেও দেখলাম যে ওইখানে যাওয়া নিষেধ, প্লাস আমরা যখন শাহপরান মাজারে চলে আসলাম ব্যাক করে, সেখানেও একদম সেম, মাজারের উপরে ওঠা মেয়েদের জন্য নিষেধ। তো সেজন্য আসলে আমরা আর কি উঠিনি, তারপর ঘোরাঘুরি করলাম। দেন সকালে আমরা ব্রেকফাস্ট করতে চলে গেলাম, যে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্টে সকালে করতে চলে গেলাম। আর ব্রেকফাস্টে যেহেতু বুফে ছিল, তো নানান ধরনের সকালের আইটেম ছিল খাবারের। তো খাবারগুলো মাশাল্লাহ মোটামুটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর আমার বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করেছিল। তো আমাদের যখন যেটা প্রয়োজন ছিল সেটা আমরা নিয়ে নিয়ে খাচ্ছিলাম। আর আমার ছেলেরা খুবই দুষ্টামি করছিল। তো এখন আমরা আর কি এখানে মানে প্রচুর পরিমাণ মানে খাবার ছিল, আর যতবার খাবারগুলো শেষ হচ্ছিলো ওনারা কিন্তু বারবার খাবারগুলো রিফিল করছিল, সেটা আরও আর কি ভালো লাগে দেখলে। তো আমাদের প্লেটগুলো সাজিয়ে আমরা খেতে বসে পড়ি। আর সব থেকে আমার কাছে বেশি ভালো লেগেছিল খিচুড়িটা আর ডালটা, সাথে আর চাটাও কিন্তু ভালোই লেগেছিল। আর আমার বাচ্চারাও খেয়েছে, ওদেরকেও ভালো লেগেছে। আর আবিদ খুব মজা করে খাচ্ছিল চাটা। দেন আমরা খেতে বসেছি, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে দেন আমরা একটু পরে চলে যাব জাফলংয়ে ওইখানে একটা রিসোর্ট নেব। দেন ওই জাফলংয়ে আর কি ঘোরাঘুরি করব, ওইখানের ভিউটা জাস্ট অসাধারণ নাকি। তো আমরা ভাবলাম তো ঠিক আছে চলো এখনই আমরা রওনা দিয়ে দিই, যেহেতু আমাদের এখন প্রায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তাই আমরা হোটেল চেক ইন করে আমরা দেন চলে গেলাম জাফলং শহরে। সিলেট থেকে বাসে জাফলংয়ে যেতে প্রায় আমাদের 1.5-2 ঘন্টা চলে গিয়েছিল। কি বাবা বলো? হ্যাঁ তাকিয়েছি।
ঘুমাও তুমি। আচ্ছা। আর এর মধ্যে যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম, আপনাদের সাথে ভয়েসটা শেয়ার করছিলাম, তো আমার বাচ্চা আর কি দুষ্টামি করছিল, আমার ছোট বাচ্চাটা। যাই হোক, তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে দেন জাফলং শহরে আর কি চলে গেলাম। জাফলংয়ে যে রিসোর্টটাতে উঠেছিলাম, মানে রিসোর্টটা বলার মতো বাহিরে, মানে এত পরিমাণ সুন্দর ছিল। আর আমার বাচ্চারা তো একদম গেঞ্জি টেঞ্জি শার্ট টার্ট খুলে একদম ঘোরাঘুরি শুরু করছিল। আর গরম কিন্তু প্রচুর পরিমাণ পড়েছিল। তো ওর পাপা ওদেরকে যে টি শার্টগুলো ছিল সব খুলে দিয়েছে, বলছে একটু খোলাই থাকুক, একটু বাতাস লাগবে, দেন আমরা এখন রুমে চলে যাব। তারপরে আমরা একটু চলে যাব জিরো পয়েন্টের কাছে আর কি, যে ভিউটা দেখার জন্য ওইখানে আর কি গোসল টোসল করবো। তো আমাদের যে রিসোর্টটা ছিল ওই রিসোর্টটা কিন্তু জিরো পয়েন্টের আর কি খুবই পাশে ছিল। জাস্ট 3 থেকে 5 মিনিট সময় লাগে জিরো পয়েন্টে আর কি যেতে। এরিয়াটা আর কি খুবই সুন্দর ছিল। আর যে পাহাড়গুলো দেখতে জাস্ট আমেজিং একটা পাহাড় ছিল। আর রিসোর্টটা দেখেন, মানে এত সুন্দর, মানে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে রিসোর্টটা দেখলে, এত পরিমাণ আমেজিং সুন্দর। আর পরিবেশটা খুব নিরিবিলি শান্ত, আর ছবি তোলার জন্য তো পারফেক্ট একটা জায়গা ছিল এই রিসোর্টটার নাম হলো জাফলং গ্রিন রিসোর্ট। তো দেন আমরা এখন জিরো পয়েন্টের কাছে চলে আসলাম একটু দেখতে প্লাস গোসল করতে। তো আমরা ভিউটা দেখছিলাম। আর আশেপাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু ইন্ডিয়ার বাড়িঘর, দেখতে খুবই ভালো লাগছিল। মানে ইন্ডিয়ার যে আদিবাসী মনে হয় ওনারা এখানে আর কি পাহাড় অঞ্চলে বসবাস করে। তো এখন আমরা একদম পাহাড় পেরিয়ে একদম নদীর কাছে চলে গিয়েছিলাম। আর আপনারা ছোটো ছোটো স্টল দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো হচ্ছে যে বিভিন্ন ইন্ডিয়ান প্রোডাক্ট ওনারা কিন্তু এখানে এসে সেল করে। চকলেট, কসমেটিক, মানে যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস সবই ওনারা আর কি কসমেটিক টাইপের, চকলেট টাইপের সবগুলো সেল করে। দেন ইতিমধ্যে আমরা পানিতে নেমে গেছি। পানিতে নেমে প্রায় আমরা অনেকক্ষণ যাবৎ গোসল করছিলাম, ভালোই লাগছিল। তো ওর পাপা এক এক করে 2 ছেলেকে গোসল করে নিয়ে আসে, দেন আমি যাই, কারণ 2 ছেলেকে তো একসাথে নিয়ে গোসল করা আমাদের পক্ষে কখনোই সম্ভব হয় না। দেন ওদেরকে গোসল করে নিয়ে আসে, আমি এখানে বসে থাকি, দেন আমি একটু পরে নামি। আর এখানে আবিদ তো খুব খুশি, পানি পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছিল ও। পানি পেলে আমার ছেলেরা জাস্ট দুষ্টামি শুরু করে দেয়। গোসল করতে গেলে ওরা একটু পানি পেলে মানে কি করে, বাচ্চারা আসলে যাদের বাচ্চা আছে তারাই কিন্তু বুঝতে পারবে। তো এদিক দিয়ে যে আবিদ গোসল করছিল আর হাসাহাসি দুষ্টামি করছিল, মানে ও খুবই খুশি হয়েছিল, যেহেতু ওর 3 বছর প্লাস, ও অনেক কিছু বুঝতে পারে। তো ওর কাছে আরও কি বেশি ভালো লেগেছিলো। আসলে আমরা তো চাই আমাদের বাচ্চারা খুব হ্যাপি থাকুক। আর এখানে যে ভিউটা দেখেন কি সুন্দর, আর বিভিন্ন ধরনের পাথর, মানে পাথর পেরিয়ে তারপর কিন্তু আপনার এই নদীতে আর কি পানিতে গোসল করতে হবে। তো খুবই সুন্দর লাগছিল। আর এখানে আবার মনে করি যে গেলে প্লাস্টিকের জুতাই ক্যারি করা ভালো, নাহলে জুতা টোতা এমনি কিন্তু ছিঁড়ে যাবে। ঠিক আছে, দেন আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপরে রুমে একটু রেস্ট নিই। দেন ওর পাপা ঘুমিয়েছিল, আর আমি আমার এই 2 বাচ্চাকে নিয়ে একটু রিসোর্টটা ঘুরতে বের হয়েছিলাম। আর মানে সারাদিন খুবই টায়ার্ড লাগছিল গরমে, সেজন্য আসলে আর কোথাও আজকে আর বের হতে পারিনি। দেন ওর পাপা ঘুমিয়ে গিয়েছে, তো আমি ভাবলাম যে এই 2 বাচ্চাটাকে নিয়ে একটু ঘোরাঘুরি করি। আর আমার বাচ্চারা কিন্তু ঘুরতে ফিরতে খুবই ভালোবাসে। রিসোর্টে এত পরিমাণ গাছ ছিল, মানে চোখটা মনে জুড়িয়ে যাচ্ছিল, এত পরিমাণ সবুজ একটা বাগান, মানে কি বলবো, ফুল ফল গাছ, বিদেশি ফলের গাছ, মানে প্রচুর পরিমাণ গাছ ছিল। তো এখান থেকে ওর পাপা আমাকে একটা বিদেশি ফল পেড়ে দিয়েছিল। বিদেশি ফলটা আসলে নামটা আমার ঠিক মনে নাই, কিন্তু দেখতে প্রায় লিচুর মতো, আর টেস্টটা ছিল প্রায় আমাদের যে জাম্বুরা ছিল, ওই জাম্বুরা যে ফলটা, ওই ফলের মতো টেস্টটা ছিল। আর মানে খেতে পুরো আর কি দেখতে লিচুর মতো, আর খেতে টেস্টটা প্রায় জাম্বুরার মতো ছিল, ভালোই লাগছিল। আর এদিকে আমার ছেলেরা ঘুরে ফিরে দেখছিল কোথায় কি আছে, গাছ টাছ, ওরা আবার এইসব ঘুরে দেখতে খুব ভালোবাসে। 2 ভাই তো মনে করুন কোথাও গেলে একদম মানে পাগল হয়ে যায় ঘুরে ফিরে দেখানোর জন্য। আর ফুল দিয়ে বারবার আমার ছেলেরা দুষ্টামি করছিল আমার সাথে, ফুলগুলো ছিঁড়ে আর কি বলছিল মাম্মি আই লাভ ইউ। তো ওরা ফুল টুল কোনো কিছু পেলে সবসময় আমাকে বলবে মাম্মি আই লাভ ইউ, আই লাভ ইউ। আসলে বাচ্চাদের মানে একটা ছেলের মনে হয় ফার্স্ট ভালোবাসাই তার মা হয়। আমি আসলে আগে বুঝতাম না, আমার বাচ্চা হওয়ার পরে আসলে বুঝতে পারি যে ফিলিংসটা কী। আর এর মধ্যে ঘোরাফেরা করতে করতে রাত্র হয়ে যায়। তো ওর পাপা আমরা সবাই কি এখানে বসে
ঘোরাফেরা করছিলাম। দেন আমরা যে জিরো পয়েন্টের কাছে যে ইন্ডিয়ান বাড়িঘর ছিল এখানে বসে বসে টাইম স্পেন্ড করছিলাম, গল্প করছিলাম। আর দেখতে খুব সুন্দর লাগছে। আর যে লাইটের মতো এগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ইন্ডিয়ার বাড়িঘর, ঠিক আছে, এগুলো কিন্তু লাইট না, আপনাকেও লাইট ভেবে কিন্তু ভুল করবেন না। এই ছোটো ছোটো এগুলো হচ্ছে ইন্ডিয়ার বাড়িঘর, যে আদিবাসীরা নাকি এখানে বসবাস করে। ওর পাপা বললো, আসলে আমি তো ঠিক জানি না। দেন নেক্সটের দিন আমরা আর কি খাবার টাবার শেষ আর কি ব্রেকফাস্ট শেষ করে দেন আমরা চলে যাই চা বাগানে ঘুরতে। চা বাগানের সৌন্দর্যের কথা যতই বর্ণনা করি না কেন আমার কাছে কম মনে হয়ে যাবে। মানে ভিউটা জাস্ট দেখেন, মানে এরকম একটা ভিউ দেখলে কার না ভালো লাগে। আমার বাচ্চারা যারা ছোট, ওরা দেখে জাস্ট বলছে খুব সুন্দর। আর আমাদের মতো মানুষ দেখলে কি বলবে যে ওয়াও, জাস্ট অসাধারণ। তো আমরা যে খাসিয়াপল্লিটা ছিল ঘোরার জন্য আমরা খাসিয়াপল্লিতে চলে যাই। এখানে একটু ঘুরবো ফিরবো, আনন্দ করব। তো ওর পাপা আগে চলে গিয়েছে, তো দেখছে যে আশেপাশে কোনো জীবজন্তু আছে কিনা। কোথাও গেলে অলওয়েজ কিন্তু এভাবে একটু প্রোটেক্ট করে রাখে। আর হাজব্যান্ডরা মনে হয় এরকমই হয়। দেন আমরা ওইখানে ঘুরে ফিরে দেন মায়াবী পাহাড় ঝর্ণার কাছে চলে আসলাম। আর এই ভিউটাও ছিল অসাধারণ দেখতে, খুবই ভালো লাগছিল। দেন আমরা পাহাড়ের উপর থেকে সিঁড়ি বেয়ে নেমে গেলাম আর কি। এখন আমরা মায়াবী যে ঝর্ণার কাছে যাব। আর এই ভিউটা জাস্ট দেখেন, অসাধারণ একটা ভিউ। আমার বাচ্চারা যতই ছোট হোক না কেন, মানে আমাদের ঘুরতে ফিরতে কিন্তু কখনো বিরক্ত লাগে না। আমরা এই ছোটো বাচ্চা নিয়ে আর কি ঘুরতে ফিরতে খুব ভালোবাসি, কারণ ওরা তো একটু বড় হয়েছে। মানে আপনাদের কাছে মনে হতে পারে যে ওরা খুব ছোট, কিন্তু না, ওদের ছোট হলেও ওরা মানে ঘুরতে ফিরতে দেখতে খুব পছন্দ করে। মানে কোনো কিছু জিজ্ঞাসা করতে খুব ভালোবাসে, দুষ্টামি করতে ভালোবাসে। কোনো কিছু দেখলে মানে এটা কি ওরা বারবার জিজ্ঞাসা করে। মানে ওদের পছন্দ অপছন্দ সবই বোঝা যায়। যেমন আজকে আমার ছোট বাচ্চাটা বলছিল, পাপা চলো আমরা ঝর্ণা দেখতে যাই। তো ওর পাপা জাস্ট ওর দিকে তাকিয়েছিল, বলতেছে বাবা কি বললা তুমি? তো বললো যে পাপা চলো আমরা ঝর্ণা দেখতে যাই। দেন ওর পাপা হেসে দিয়েছে। তো ওর পাপা বোঝে যে ছেলেরাও আমাদের মতো আর কি ঘোরার পাগল। দেন বলতেছে ঠিক আছে, তোমাদেরকে আবার আমি ঘুরতে নিয়ে যাব, দেখি আমরা ইনশাল্লাহ আমরা আবার অন্য দূরে কোথাও ঘুরতে চলে যাব। তো আমার খুব হাসি পাচ্ছিল। আসলে আমার বাচ্চারা যখন যেটা বলে ওর বাবা কিন্তু সেটাই রাখার চেষ্টা করে। কি হয়েছে মা, কি হয়েছে? আচ্ছা যাই হোক, তো এই নদীটাও দেখতে খুবই সুন্দর লাগছিল। তো ওর পাপা দুই ছেলেকে নিয়ে এই নদীতে আজকে আর কি গোসল করবে, আমি আর গোসল করিনি। দেন ওরা প্রস্তুতি নিচ্ছিল গোসল করার জন্য। দেন আমরা একটু পরে গোসল টোসল করে দেন লাঞ্চ শেষ করে আমরা চলে যাব যে ইন্ডিয়ার যে বর্ডার, তামাবিল বর্ডার, সে বর্ডারের কাছে। সে বর্ডারটা আর কি আমার মনে হয় এটা নর্থ বেঙ্গলের যে সাইড, ওই সাইডটা হতে পারে। কারণ দেখলাম যে ওখানে যাওয়ার পর মানুষ আর কি হিন্দি ভাষায় কথা বলে। দেন তখন আমি আর কি বুঝতে পারলাম যে নর্থ বেঙ্গলের সাইডটা এটা হতে পারে, বা অন্য কোনো সাইডও হতে পারে। আসলে আমি জানি না, যেটা জানি না সেটা আসলে কি করে বলবো। তো ওর পাপাও এখানে বসেছিল আর কি, বলছে দেখো মাম্মির দিকে তাকাও। আর ওদের ছবি টবি তুলে দিলাম। দেন এই সাইডে ভিডিওগুলো করলাম অনেক আর কি। এখানে ঝালমুড়ি তারপর শরবত এগুলো আর কি আমাদের খাওয়া হয়েছিল ওই দিন। আর যে সিলেট ট্যুরটা আসলে খুবই ভালো লেগেছে, আমার বাচ্চারাও খুবই এনজয় করেছে। আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলি এরকমই হওয়া উচিত, যে যেন এভাবে সুখে থাকে, হ্যাপি থাকে। তো আমাদের খুবই ভালো লাগছিল। তোর পাপা আজকেও দুপুরবেলা খেতে বসে বলছিল যে ইন্ডিয়ার যে আমরা বর্ডারের কাছে গিয়েছিলাম সেখানকার কথা হঠাৎ করে আমার মনে পড়ছে। তো আমি আর কি হেসে দিয়েছিলাম। আমি বললাম যে ঠিক আছে, আবার আমরা আরেক সময় ঘুরতে যাবো। বলতেছে হ্যাঁ ঠিক আছে। যাই হোক, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।